অনেক আনন্দ, অনেক আনন্দ, আনন্দের শেষ নাই। কারণ আমাদের যে ছোট ছোট শিশুরা, আমাদের যে প্রজন্ম, এরা কোনো বিনোদনের কোনো সুযোগ পায় নাই, কোনো সুযোগ নাই আমতলীতে। এটা আমরা ইউনো মহোদয়কে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এইভাবে শিশুর মন মানসিকতার একটা বিকাশ ঘটবে, শারীরিক উন্নতি হবে এবং এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি বলতে যেটা বোঝায় বা এডুকেশন একটা পার্ট, আমি মনে করি বিনোদন, আর শিশুদের জন্য এটা খুবই জরুরি। সুতরাং এই যে আজকের যে শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইউনো মহোদয়ের মাধ্যমে এই আমতলীতে শিশু পার্ক, এটা আমতলীবাসীর একটা আনন্দিত, আমতলীবাসীর জন্য একটা ভালো প্রতিষ্ঠান। এটা আমরা সবাই এটা শুভকামনা করি। এরকম কোনো আনন্দ ছিল না, বাচ্চারা এরকম কোনো আনন্দ পায় নাই বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠান আমতলীতে হতো না। কিন্তু এখন আমাদের বাচ্চারা এই শিশু পার্ক পাইয়া, শুধু বাচ্চারা না, আমরাও নিজেরা মনে করি খুবই আনন্দিত এবং আমাদের এতটাই আনন্দিত যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ইউনো স্যার, রকুনুজ্জামান স্যার, ওনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউনো মহোদয়কে। মানে আমতলীর মতন জায়গায় এত সুন্দর করে একটা আর কি বাচ্চাদের, আমরা যারা শহরমুখী, মানে বাচ্চাদের সীমাবদ্ধ হয়ে যাচ্ছে যে বন্ধের দিন ওরা টিভি দেখবে, ফোন টিপবে এরকম, কিন্তু স্যার ওখান থেকে বাচ্চাদের বের করে আনার জন্য একটা ইউনিক আধুনিক চিন্তাধারা করছে। ইউনো রকুনুজ্জামান খান স্যার উনি আমতলীতে আসার পরে ইউনো অফিস কম্পাউন্ডে কিছু কিছু স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। তার মধ্যে শিশু পার্কটি রয়েছে। এখানে শিশুদের খেলাধুলোর জন্য সম্পূর্ণ বিনে খরচে এবং উন্মুক্ত অবস্থায় এখানে আজকে শুভ উদ্বোধন করা হয়েছে। আমি ইউনো মহোদয় সহ উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানাই। আসলে প্রথমেই ধন্যবাদ দিতে হয় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক রকুনুজ্জামান স্যারকে। আমার মনে আছে 90 দশকে আমরা যারা আমতলীতে ছিলাম এবং 2006 এসএসসি পাস করছি, আমরা অনেকেই এই জায়গায় ক্রিকেট খেলতাম। সেই মাঠটা পরিত্যক্ত ছিল। স্যার একটা ভঙ্গুর মাঠকে এই সুন্দর রূপ দেওয়া হয়। আমতলী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ দিই এবং আমতলীর মানুষের ঘোরার একটা জায়গা হলো। এই কমপ্লেক্সের মধ্যে একটি শিশু পার্ক দীর্ঘদিন ধরে অনাদরে অবহেলায় ছিল, আজকে সেটা প্রাণ ফিরে পেয়েছে। আজকে উদ্বোধন হলো কিছুক্ষণ আগে। এবং এই কম্পাউন্ডের মধ্যে শুধুমাত্র এই পার্কই নয়, এখানে রয়েছে স্মৃতিসৌধ নতুন করে হচ্ছে, মুক্ত মঞ্চ হচ্ছে এবং শহীদ মিনার। মনন বিকাশের স্বার্থে আমাদের এরকম একটি শিশু পার্কের চালু করা খুবই প্রয়োজন ছিল। আমরা আমতলীবাসী, বিশেষ করে শিশুরা অনেক বেশি আনন্দিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই শিশু পার্কটি প্রায় 15 বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি নিয়ে আমরাও সাংবাদিকরাও দাবি তুলেছি। আমতলীতে শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। এই পার্কটি আজকে উদ্বোধন করা হলো। এই উদ্বোধনের মধ্য দিয়ে আমতলী উপজেলার যারা শিশু রয়েছে তারা এখানে খেলাধুলার সুযোগ পাবে। এইটা আমার জানা মতে 2003 সালে তৎকালীন এমপি সাহেব এটা একটা সংস্কার করেছিল। তারপরে এটা একদম জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এখানে মানে শিশুদের খেলাধুলার যে বিষয়টা, শিশুরা যাতে উৎসবে আনন্দ পায় সেই জিনিসগুলোই ছিল না। তবে আমি ধন্যবাদ জানাই বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রকুনুজ্জামান খানকে, ওনার অক্লান্ত পরিশ্রমে এবং ওনার সুদূর চিন্তায় আজকে এটা একটা সুন্দর একটা বিষয়। আমার জানা মতে বরগুনায় কোনো উপজেলায় এত সুন্দর শিশু পার্ক নাই এবং এই জন্য আমি আমতলীবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি শিশুদের মনন বিকাশে এই শিশু পার্কটি অবশ্যই ভূমিকা রাখবে। দীর্ঘদিনের এই ভঙ্গুর অবস্থার যে শিশু পার্কটি পড়েছিল আমাদের আমতলী উপজেলায়, এখানে আমাদের পিছনে আরও অনেক ইউনো মহোদয় আসছেন, কিন্তু তারা এদিকে লক্ষ্য করেননি। শিশুদের মনন বিকাশের জন্য আসলে আমাদের উপজেলায় একটা শিশু পার্ক দরকার। এখানে পাশাপাশি অনেকগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রাইভেট প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলোয় শিশুরা এদিক ওদিক সেদিক ঘোরাফেরা করে মোবাইল টেপে। কিন্তু বিকেলবেলা যদি তারা একটা এরকম পার্ক আগে থেকে পেত তাহলে তারা হয়তো বা মোবাইলের প্রতি অত বেশি আসক্ত হতো না। আমি ইউনো স্যারকে ধন্যবাদ জানাই। আমাদের বর্তমান যিনি উপজেলা প্রশাসক, যিনি উপজেলা ইউনো মহোদয় জনাব রকুনুজ্জামান স্যার আসার পর থেকে
তিনি একটি জিনিস লক্ষ্য করেছেন, আমতলী উপজেলা একটি মডেল উপজেলা। এখানে পৌরসভার যেরকম একটি নাম আছে, উপজেলাতেও সেরকম একটি ভালো নাম আছে এবং সর্বদিকের মানুষই জানে যে আমতলী উপজেলাটি একটি মডেল উপজেলা। এখানে মূল একটি দুঃখের বিষয় ছিল যে এখানে শিশুদের বিনোদনমূলক কোনো ব্যবস্থা ছিল না। আমতলী উপজেলাতে যে পার্কটি ছিল এটিও ছিল পরিত্যক্ত এবং এখানে যে গ্রিলগুলো ছিল এগুলো ছিল সবগুলোই ভাঙা অবস্থায় ছিল। পরবর্তীতে এই বিষয়টি লক্ষ্য করার পর ইউনো মহোদয় স্যার তিনি চিন্তা করেন এখানে একটি শিশুদের বিনোদনমূলক পার্কের ব্যবস্থা করলে হয়তো শিশুদের ঘরের যে শিক্ষার বাহিরে বাহ্যিক যে শিক্ষাটা এই শিক্ষাটা অর্জন করতে পারবে। আমাদের আমতলী অনেকগুলো উপজেলার মধ্যে একটি অন্যতম বৃহৎ উপজেলা। এই উপজেলার যে অবকাঠামোগুলো আছে এই অবকাঠামোগুলোই বলে দিচ্ছে এই উপজেলা ঠিক কতটা পুরাতন এবং কতটা ঐতিহ্যবাহী। তো সেই ঐতিহ্যকে ধারণ করে এই উপজেলার যারা বিশেষ করে শিশু আছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য যে আসলে বিনোদন পার্ক এখানে একেবারেই হলো সেটার অভাব। এবং সেটার অভাব আমি নিজেও বোধ করেছি, আমার দুটি কন্যা সন্তান আছে, তারাও আসলে বোধ করছে। তো সেই প্রেক্ষিতেই আসলে দেখা যে আমাদের ছোট সোনামণি যারা আছে তাদের বিনোদনের জন্য এই উপজেলার একমাত্র পার্ক হিসেবে এটা ছিল এবং সেটা হলো একেবারেই খুব জরাজীর্ণ ছিল। তো সমস্ত কিছুই আমরা চেষ্টা করেছি আবার নতুন করে সাজিয়ে আমাদের ছোট্ট সোনামণি যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের মানসিক বিকাশের জন্য উন্মুক্ত করে দেওয়া। আর একই সাথে এখানে আসলে বেশ কিছু বিষয়ের মানে কাজের আসলে স্বল্পতা হয়েছে, যেগুলো আসলে দূর করার জন্য চেষ্টা করছে। এটা হলো যে ওয়াকিং ওয়ে, এটা হলো মানুষের স্বাস্থ্য বিকাশের জন্য এখানে কেউ একটু হাঁটবে রাস্তার বাইরে, এটার উপায় নেই। তো আমরা ইতিমধ্যেই আমাদের পশ্চিম পাশে একটা পুকুর আছে, এটার চারো সাইডে এক পাশ হলো সংযোগ ছিল না, সেই সংযোগটা আমরা দিয়ে সেটাকে আমরা হলো ওয়াকওয়ে হিসাবে নির্মাণ করছি। এবং আমাদের মুক্তমঞ্চ শহীদ মিনার যে বড় মাঠটি আছে এই মাঠটি আমরা বালু দিয়ে ভরাট করে চতুর্পাশে আমরা রাস্তা করে দেবো, যেন হলো যে কোনো সময় যে কেউ হলো হাঁটাহাঁটি করতে পারে। আর সম্মেলন কক্ষ, আমাদের উপজেলার যে সম্মেলন কক্ষ আছে এটা তো ইতিমধ্যে আসলে আমরা বিক্রি করা সম্মেলন কক্ষে আমরা সম্মেলন করে থাকি, সেটা আমরা একটা সম্মেলন কক্ষের কাজ করছি, সেটা অফিসার্স ক্লাব প্লাস সম্মেলন কক্ষ দুটো হিসেবে ব্যবহার হবে। তো সেটা আর আমাদের আরেকটা হলো এটা হয়ে যাবে, আশা করছি এই মাসে আমরা এটা উদ্বোধন করতে পারবো। আর একই সাথে আমাদের এখানে যে পুরাতন ঐতিহ্য, অর্থাৎ হলো যে এখানে সিও ডেভেলপমেন্ট যিনি ছিলেন আগের অফিসার, তার একটা পুরনো একটা গাড়ি আছে ঐতিহ্য, সেটা আমরা পরিবহন পুলে এখন পর্যন্ত দিতে পারিনি। তো সেটাও যেহেতু চাচ্ছে না, সেটাকেও আমরা হলো আমাদের সামনে যে একেবারে রাস্তার পাশে যেদিক দিয়ে মানুষ মানে প্রবেশ করে উপজেলা পরিষদ, সেখানে আমরা এটা সুন্দরভাবে ডিসপ্লে করব, যেন হলো পুরাতন ঐতিহ্য সম্পর্কে এই উপজেলার মানুষ আগামী দিনের ভবিষ্যৎ যারা আছে তারা যেন আরও বেশি ওয়াকিবহাল হতে পারে।